আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। 1973 থেকে অখিলেশ ব্যানার্জির মৃত্যুবার্ষিকী পালন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে, তার পাথরের মূর্তির সামনে। দীর্ঘদিনের তৃণমূলের নেতা শ্যামাপ্রসাদ বৈরাগ্য এই উদ্যোগ নিয়ে থাকেন। একটি দলীয় কর্মসূচি করার সময় পেছন দিয়ে ছুরি মেরে আঘাত করা হয়েছিল, সেখানেই তিনি দেহত্যাগ করেছিলেন। তখনকার সময়ে তিনি বিশ্ববিদ্যালয় কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময়কার এই ঘটনা, তারপর থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে তার প্রতিকৃতিতে মালা পরিয়ে পুষ্প দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে স্মরণ সভার আয়োজন করা হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অখিলেশদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অখিলেশদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ সব নিয়ে, সকল ছাত্রকে নিয়ে, আর আমি হচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। আমি 1973 সাল থেকে অখিলেশ ব্যানার্জি মৃত্যু দিবস পালন করি এবং সমস্ত ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র নিয়ে। আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছাত্র ঐক্যবদ্ধ নিয়ে করতাম। অনেক ছাত্র কর্মচারী রিটায়ার হয়ে গেছে, মারা গেছে। এখন আমি 5 জন আকারে এদের শহীদদের আশীর্বাদে আছি। এই পালনটা বরাবর আমি 73 সাল থেকে করে যাই। বর্ধমান ইউনিভার্সিটি ছাত্র ছাড়া বাইরের লোক নিয়ে আমি কিছু করি না। আচ্ছা, ইনি কে ছিলেন? ইনি ছিলেন রাজ কলেজে জিএস ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়ে, বিবেকানন্দ কলেজ সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে ভাইস চ্যান্সেলর ডক্টর রোমানঞ্জন মুখার্জি তখন ভাইস চ্যান্সেলর ছিলেন। তার কাছে ডেপুটেশন চেয়েছিলেন। ডেপুটেশন একটা সময় টাইম দেওয়া হয়েছিল, উনি ঠিক একটার মধ্যে ঢুকে গেছিলেন গরিব ছাত্রছাত্রীদের যাতে সুযোগ সুবিধে কিছু করার জন্যে। এবং উনি আবৃত্তি কবিতা খুব বলতো। এখনও ক্যাসেটটা আছে বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে কেউ নাই, ওর দাদা বাকি সব মারা গেছে, নাহলে ক্যাসেটটা আনতাম আমি। কিন্তু পালনটা বরাবর করে যায়। 73 সালে মার্ডার হয়েছিল, ঠিক ভাষণটা দিচ্ছে অখিলেশ, তার পেছন থেকে একটা ভাট করে হই হই করে একটা চেঁচামেচি হলো, যে ওর ভিতরে লাঞ্চের দিকে একটা ছুরি বেরিয়ে গেল। তখন ও টেবিল থেকে পড়ে গেল। তখন আমরাও ছিলাম, আমি তখন চিত্তরঞ্জন হোস্টেলে থাকতাম। যে কী হলো করে বলছে অখিলেশ পড়ে গেছে। যে দেখছি কাছে রক্ত, তখন শিবশঙ্কর ব্যানার্জি, আশিস ব্যানার্জি, এরা তখন ছাত্র ছিল, শঙ্কর তা, এরা সব ছিল। তখন সেই সময় আমরা তুলে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে যেতে উনি মারা যান। মারা যাওয়ার পর তারপরেতে আমরা অনেক চেষ্টা করেছিলাম আসামিকে, তার মধ্যে কিছু আসামি মারাও গেছে, তবে বিচ্ছিন্নতাবাদী পার্টির মধ্যে ঢুকে গিয়েছিল। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামদাস বৈরাগ্য। ঠিক আছে, কি করেন? 1973 সাল থেকে পালন করে যাচ্ছি। সাঁইবাড়িরও করি, গুণমণিরও, আবার অখিলেশও। ঠিক আছে। তাই আমি চাইছি যে ছাত্র, কৃষক এরা হচ্ছে আসল দেশের সম্পদ, যাতে আর যেন ভবিষ্যতে না হয়। এর বাড়িটা একদম শ্মশান হয়ে গেছে, অখিলেশের বাড়িটা। এইটুকুন আমি বলে ওর আত্মা কামনার জন্যে আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ে আমি বরাবর এটা পালন করে দিই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।